আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নতুন চাঁদ দেখছি, এই নতুন সব চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করলাম। আহিল্লাম, হেলানুন হচ্ছে এক বছর। হেলানুন মানে নতুন চাঁদ। হেলানুন মানে কি? নতুন চাঁদ। আহিল্লা মানে বহু বছর বলা হয়েছে এখানে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে আপনার ধারণা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনাকে যখন নতুন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করলো, কুল, রাসূল আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এই নতুন চাঁদটা হচ্ছে একটা মানব জাতির চিরস্থায়ী ক্যালেন্ডার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানের চিরস্থায়ী ক্যালেন্ডারের নাম কি? চাঁদ। কথা বলতে হবে। চন্দ্র, মুসলমানদের ইবাদত বন্দেগী হবে চন্দ্র মাস দিয়ে। কোন মাস দিয়ে? চন্দ্র মাস দিয়ে ইবাদত বন্দেগী হবে। জানুয়ারি দিয়ে নয়, পয়লা বৈশাখ দিয়ে নয়। কোন মাস দিয়ে? চন্দ্র মাস দিয়ে মুসলমানদের ইবাদত বন্দেগী হবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল, রাসূলকে বলে, হে রাসূল আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা মানব জাতির জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার লটকায় দিলাম, যেন সারা বিশ্বের মুসলমানরা এই চন্দ্র মাসে হিসাব রেখে যেন তারা আমার ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানদের চিরস্থায়ী ক্যালেন্ডারের নাম কি? চন্দ্র, চাঁদ। সম্মানিত হাজিরিন, চাঁদ, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন দিয়েছেন, লটকায় দিয়েছেন আসমানে, যে আমার এমন একটা নিদর্শন, আমি জমিনের মধ্যে থেকে আসমানের দিকে তাকালে তোমরা বুঝতে পারবেন আমি সূর্য সৃষ্টি করেছি দিনের প্রকাশের জন্য। বলেন সুবহানাল্লাহ। সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে প্রকাশ করেছেন, পরিচয় করে দিয়েছেন, যে সূর্য যখন উঠবে দিনের পরিচয় তোমাদের জন্য প্রকাশ হয়ে গেল। বলেন সুবহান। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে কারিমায়, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামুনা আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী, সেই রব, সেই সত্তা যিনি জাআলাশ শামসা, সূর্যকে করেছেন দিয়াআন, দিয়া, দীপ্তমান আলো। এমন একটা আলো রাব্বুল আলামিন সূর্যের গায়ে সেট করে দিলেন, যে সূর্যের আলো না থাকলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো ফসলাদি হবে না। বলেন সুবহানাল্লাহ। হবে সূর্যের আলো যেখানে পড়বে না সেখানে কিন্তু আপনি একটা মাটিতে, যখন আপনি ঘাসের উপরে মাটিতে ঢাকা রাখবেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে ঘাসটা কি হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই। আল্লাহ তাআলা বললেন, দীপ্তমান, এমন একটা দীপ্তমান আলো মানব জাতির জন্য আমি নিয়োজিত করেছি। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল কমারা নূরান, আমি চাঁদকে দিয়েছি আলোময়। চাঁদকে কি করেছেন? আলোক উজ্জ্বলময়। দুনিয়াটা হবে সূর্যের জন্য, মুমিনদের জন্য যে পরিশ্রমের দিন, শ্রম দেবেন, মেধা দিবে, তারা রিজিকের জন্য তারা ছড়িয়ে পড়বেন। আর রাত্রি বেলায় কি করবে? তারা বিশ্রাম নেবেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা অক্লান্ত পরিশ্রম করবে সারাদিন, তারপরে যখন চন্দ্র, যখন সূর্য যখন ডুবে যাবেন, রাত্রি তারা ক্লান্ত হয়ে
যখন দুনিয়াতে ক্লান্ত হয়ে যায়, রাত্রি তারা কি করে? বিশ্রাম নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনটা পরিশ্রমের জন্য। দিনটা কিসের জন্য? পরিশ্রমের জন্য। রাত্রিটা বিশ্রামের জন্য। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিতা'লামুনা আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমার বান্দারা যেন মাসের পরিচয়, মাসটা যেন হিসাব করতে পারে, হিসাব করে যেন আমার ইবাদত বন্দেগী করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসটা কি করেছেন? প্রকাশ করেছেন কোরআন কারীমের মাধ্যমে। এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন থেকে শুরু করে নিয়ে 7টা দিন কি করেছেন? প্রকাশ করেছেন। জাহিলি যুগের মধ্যে তারা সব সময়, সেই সময় ক্যালেন্ডার ছিল না, সেই সময় তারা মূর্তি পূজা করে তারা দিন গণনা করত। কি পূজা করে? কথা বলতে হবে। তারা মূর্তি পূজা করে দিন গণনা করতাম। আজকের দিনে যারা যে মূর্তিটা পূজা করতাম, পরের দিনটা আর একটা মূর্তি পূজা করতাম, পরের দিন আর একটা মূর্তি পূজা করতাম। এরকম করতে করতে 360টি মূর্তি যখন পূজা হয়ে গেল, তারা মনে করলো আজকে আমাদের 1 বছর পূর্ণ হয়েছে। তাহলে জাহিলি যুগের মধ্যে তারা দিন গণনা করতে কি দেয়? মূর্তি পূজা করে। সময় দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছেন। তোমাদেরকে মূর্তি পূজা গণনা করে দিন গণনা করতে হবে না, চিরস্থায়ী একটা ক্যালেন্ডার দিয়ে ঝুলিয়ে দিলাম। তোমরা চিরস্থায়ী ক্যালেন্ডার তোমরা গণনা করে তোমরা বছর গণনা করবে, দিন গণনা করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্যর চলার একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। কি পথ রয়েছে? প্রত্যেকটা চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো সৃষ্টি করেছেন, সমস্ত একটা নির্দিষ্ট কি রয়েছে? পথ রয়েছে। একটার সঙ্গে আর একটা কোনো পথের মিল নেই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, চাঁদকে আমি একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়েছি, সেই পথে তারা চলতে থাকবে। এবং চাঁদটা এমন সময় হয়ে যাবে, চাঁদটা যে মাসে যখন শুরু হয়, শুরু হওয়ার পথে বাড়তে থাকতে 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 যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন যে খেজুরের গাছের পাতা যখন শুকনো হয়ে চিকন হয়ে যায়, এইরকম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরাকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সূর্য আমার একটা কক্ষপথে চলছে। সূর্য যে পথে চলছে, এই পথটা চলতে চলতে কোন সময় চন্দ্রকে ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সূর্য কখনো চন্দ্রকে ধরতে পারবে না। দিন যেমন রাত যেমন চলছে, রাতটাও যেমন দিনকে কখনো ধরতে পারবে না। সুবহানাল্লাহ। নির্দিষ্ট তাদের কক্ষ পথ রয়েছে। সময়তে উপস্থিতি, এই জন্য সূর্যের মাধ্যমে আমরা দিনের পরিচয় পাই। কার মাধ্যমে? সূর্যের মাধ্যমে দিনের পরিচয় পাই। আর আমরা চন্দ্রের মাধ্যমে আমরা মাস এবং বছরের পরিচয় পাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্যের মাধ্যমে কার পরিচয় পাই? দিনের পরিচয় পাই। সূর্য যদি না উঠতো তাহলে কি দিন হতো? দিন কখনো হতো না। দিন যখন চলে যাবেন, রাত্রি চলে আসবে, তখন চন্দ্রটা উদিত হবে। এই জন্য সূর্যের মাধ্যমে দিনের পরিচয়, আর চন্দ্রের মাধ্যমে বছর এবং মাসের
পরিচয় আমরা গণনা করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। সময়ত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন একজন সাহাবাকে, ইয়া আবাযার, ইয়া আবাযার, আতাদরি আইনা তাযহাবু শামসু ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশিন। আবু যার, তুমি কি জানো সূর্য যখন উদিত হয়, এই উদিত হওয়া সূর্য যখন ডুবে যায়, আমরা দেখি ডুবে যায়, কিন্তু এই সূর্যটা কোন জায়গায় চলে যায় তোমার কি জানা আছে? আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু বিল মুরাদ বিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা, সূর্য যখন ডুবে চলে যায়, ডুবে আমরা দেখি ডুবে যায়, কিন্তু তা নয়, সূর্য যখন চলে যায়, শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, এই সূর্যটা আল্লাহ তাআলার আরশের নিকট যা সেজদায় পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ।